পূজারিণী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। নিপীত বিম্বিসার নামিয়া বদ্দে মাগিয়া লইয়া পাত নখ কণা তার স্থাপিতা নিবিত প্রাসাদ কাননে তারই উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার সন্ধ্যাবেলায় সুচিবাস পরি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপত মূলে সোনার থালায় আপন হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা। অজাত শত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি পিতার ধর্ম শনিতে স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে সপিল জঙ্গ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি কইল ডাকিয়া অজাত শত্রু রাজপুরাণী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভবে পূজা করিবার। এই কয়টি কথা যেন মনে সার বলিলে বিপদ হবে সেদিন শারদ দিবা অবসান। শ্রীমতী নামে সে দাসী পূর্ণ শীতল শরীরে নাইয়া পুষ্প প্রদীপ থালায় বাইয়া রাজ মহিষীর চরণে চাইয়া নীরব দেবে দাঁড়ালো আসি শিওরে নীরব আসি শ্রীমতী নামে সে দাসী পূর্ণ সীতা সলিল নাইহা পুষ্প প্রদীপ থালায় বইয়া রাজমহিষীর চরণে আসি নীরবে দাঁড়ালো আসি শিওরে সবাই মহিষা কইল এ কথা নাই কি মনে অজ্ঞাত শত্রু পড়িয়াছে রটনা স্তূপে যে করিবে অকট রচনা শুলের উপর মরিবে সে জনা অথবা নির্বাসনে। সেটা হতে ফিরে গেল চলি ধীরে বধূ মমিতার ঘরে সম্মুখে রাখিয়া স্বর্ণ ও মুকুর বাঁধিতেছিল সে দীর্ঘ চিকর আঁকিতেছিল সে যত্নে সিঁদুর স্মৃতির সীমার পরে শ্রীমতীরে হেরি বাকি গেল রেখা কাঁপি গেল তার হাতে কইল অবধ কি সাহস বলে এনেছি পূজা এখনই যা চলে কে কোথায় দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদপাত অস্ত্র রবি রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুল্কা বসি একাকিনী পড়িতে নির্ণয় কাব্য কাহিনী চমকে উঠিল শুনি কিঙ্কি চাইয়া দেখিল ধারে শ্রীমতীরে হেরি পুঁতি রাখি ভূমির দ্রুত পদে গেল কাছে কয়ে সাবধানে তার কানে কানে রাজার আদেশ জানে আজি কেন না জানে এমনই করে কি মরণের বানে ছুটিয়া চলিয়াছে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অজ্ঞ থালি বিয়ে পুরবাসিনী সবের ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেউ পাই ভয় কেউ দেও তারে গালি দিবসের শেষ আলোক মিলল নগর শোধ পরে পথ জনহীন আধারে বিলীন কলহলে হয়ে এলো ক্ষীণ আর আরতি ঘণ্টা ধরিল প্রাচীন রাজ দেবালয় ঘরে শারদ নিশির স্বচ্ছ তিমিরের জলে অগণ্য তারা সিংহাসনের দুয়ারে বাজিল বিশাল মন্দিরের ধরে সন্ধ্যার টান মন্ত্রসভা হলো সমাধান দাঁড়িয়ে ফুকারিয়া বলে এমন সময় হেরিয়া চমকি প্রাসাদে প্রহরী যত রাজার বিজন কারণ মাদারে স্তূপ পথ মূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপমালার মতো মিত্র কৃপণে পুররক্ষক তখনই শ্রুতি হাসি শুধালো কে ওই তো ওরে দুর্মতি মরিবার তরে আরসি আরতি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেই দিন শুভ পাশক ফলকে পড়িল রক্ত লেখা সেদিন শারদ স্বচ্ছ নিশীতে প্রাসাদ কারণে নীরবে নিবিত স্তূপ পথ মূলে নিবিড় জগতে সে শারদের শিখা। ধন্যবাদ।